বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করে দেখাবো মজার একটি তেলাপিয়া মাছের রেসিপি, ভুনা রেসিপি। এমন একটা রান্না যদি থাকে আর কি লাগে। কিছু ভেজে রেখে দেব, শুধু ভাজা খাবো। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। শুরু করলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও, আশা করছি ভালো লাগবে। আজকে তেলাপিয়া মাছ আমি ধুয়ে সুন্দর করে, বড় একটা তেলাপিয়া মাছ ধুয়ে সুন্দর করে মশলা মাখিয়ে, এখানে হলুদ এবং মরিচের গুঁড়ো দুইটাই একটু মশলাও মাখিয়েছি, গরম মশলা মাখিয়ে আমি এটাকে, যেহেতু আমি এমনি ভাতের সাথে খাবো ভাজাটা, আর হচ্ছে 2-3 পিস এমনি ভুনাও করব টমেটো দিয়ে, দুইটা সিস্টেম করব এই মাছগুলিকে। তো মাছগুলি আমি একদম সুন্দর করে ভেজে নেব, যাতে মানে একটা কাঁচা গন্ধ না থাকে। অল্প ভাজবো না মাছগুলি। আমি তো এই দেশের মাছ কেমন কীরকম কি অতটা সঠিক জানি না, কিন্তু দেশের মাছ, নদীর তাজা মাছ অতটা ভাজা লাগে না, অল্প ভাজলেই কিন্তু হয়ে যায়। এই যে মাছগুলি অফ ক্যামেরায় আমি কিছু এক সাইড ভাজা হওয়ার পরে আর এক সাইড উল্টিয়ে দিছি, এখন আবার আর এক সাইড উল্টিয়ে দিচ্ছি। এখানে অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছিলাম। এই তেলটা দিয়ে রান্না কিংবা ভাজি, সরিষার তেলের থেকেও এটা বেশি উপকার হয়। তো আমাদের এখানে এই তেলটাই খাওয়া হয় সব সময়। এখন মাছগুলি একদম লাল লাল করে ভেজে উঠিয়ে নেব, আর একটু সময় নেব। এখনও পুরো ভাজা হয় নাই ভালোভাবে। জানি না তোমরা কেমন আছো, আশা করছি সবাই ভালো আছো। তবে ভিডিও শুরুতেই একটা কথা বলি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। ছোট ছোট ভিডিও আপলোড করি বন্ধুরা, আমি সব সময় তোমাদের ভিডিও ফুল ওয়াচ করি ইনশাআল্লাহ বইলা যদি কেউ মিছা কথা বলে, সে তো কোনো মুমিনই হতে পারল না। মানুষ কেন জানি কেমন জানি না, আল্লাহ পাক ভালো জানে। এখানে আসলে ইউটিউব চ্যানেলটা একটা প্যারার জায়গা। সব ভিডিও তো একসাথে দেখাও সম্ভব না। আমি মাছগুলি ভেজে সুন্দর করে একদম লাল লাল হয়ে গেছে, দেখছো, কড়া ভাজি দিয়েছি আমি। এখন মাছগুলি একে একে সবগুলি উঠিয়ে নেব। আর মাছগুলি ভাজার কারণে তেলগুলি একটু অন্যরকম হয়েছে, এটাতে কোনো সমস্যা নেই, যেহেতু মশলা দিছি তার জন্য একটু অন্য কালার হবে। তবে নিচের তেলগুলি ফেলে দেব। এই যে দেখো কত সুন্দর, একদম কেবল উঠাইছি তো একদম সুন্দর একটা কালার আসছে। মাছ ভাজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভেরি টেস্ট হয়েছিল মাশাআল্লাহ। আর সেই তেল থেকে কিছু তেল আমি এই ফ্রাই প্যানে দিয়ে দিছি, আর এখানে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে। আর আমি সব সময় যে কাজটা করি, আমি কাঁচামরিচটা একসাথেই দিয়ে দিই, যাতে ঝালটা সব আমার তরকারির ভিতরে ঢুকে যায়। পরে দিলে মনে হয় আমার ওটা কোনো কাজ আসে না, শুধু ফ্লেভার একটা আসে, ফ্লেভার ছাড়া কিছুই পাওয়া যায় না, ঝাল পাওয়া যায় না। আর নতুন রাঁধুনিদের জন্য একদম পারফেক্ট এবং সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে আজকের এই ভিডিওটা। হালকা একটু লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা খুব সহজেই নরম হয়ে আসে। এটা বেশি ভাজার কোনো প্রয়োজন হবে না, অল্প ভাজলেই হবে। এই তো ভালোই একদম নরম হয়ে গেছে। এখন আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। আমার ফ্রাই প্যানটা ছোটো তো একটু দৌড়াদৌড়ি করে, যাই হোক, দৌড় পারলে কী হবে, থামিয়ে দিয়েছি আমি। এখন মশলাগুলি দিয়ে দেওয়ার পালা। আর এখানে তো বেশি মশলাও লাগবে না, আমি দিয়ে দিছি আদা রসুন একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম, ওখান থেকে দিয়েছি।
লাল মরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দেব, অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো দেব, কারণ ওটা দিলে মাছের একটা স্মেলটা কম আসে। না দিলেও, যারা না খেতে চাও না দিলেও কোনো সমস্যা হবে না, আমি দেব এখানে। এভাবে কষিয়ে আসলে রান্না করলে অনেক অনেক বেশি মজার হয়। এই যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিছি। আমি সব ধরনের এখানে আছে, এখানে জায়ফল আছে, জয়ন্ত্রী নাই, সব ধরনের মশলা, গরম মশলা, জিরা, সব কিছু এখানে আছে। আমি এটাকে দিয়ে এখনও কিন্তু পানি দেইনি, আমি এখনও কষিয়ে নিচ্ছি। তারপরে একটু ঝোলের পানি দিয়ে কষিয়ে দেব। এখন টমেটো দিয়ে দিছি, একটা টমেটো দিয়েছি, টমেটোটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। টমেটোটা দিছি, টমেটোটা দেওয়ার কারণে মাছ ভুনাটা আরও বেশি টেস্ট হয়েছে, মজা হয়েছে। শরীরতেই তো মানে পরিবেশন করে দেখালাম একটু যে আমি দুপুরে ভাতের সাথে খেয়েছি, আলহামদুলিল্লাহ এত মজার একটা তরকারি, মজাই আছে, অনেক বেশি মজা আলহামদুলিল্লাহ। দেখতে যেমন মজা হয়েছিল, দেখারও একটা মজা আছে। দেখতে খারাপ লাগলে মনে হয় সে জিনিসটা কেমন ভালো লাগে না, যাই হোক খেতেও তেমন বেশি মজা। তো এটাকে নেড়ে চেড়ে কষিয়ে এখন আমি একটুখানি ঝোলের পানি দিয়েছি, এটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। টমেটোগুলি একটু নরম হয়ে যাবে, তেমন বেশি একটা নরম হবেও না, কারণ দিয়েছি তো একটু পরে। আর হালকা একটু আস্তে আস্তে থাকলেও কোনো সমস্যা নেই, ভালো লাগবে খেতে। আমি এভাবেই রান্না করার চেষ্টা করি সব সময়ের জন্য। হালকা ঝোল থাকবে, অত বেশি ঝোলও না, আবার একবারে পাতলাও না। এই যে বলক আসার পরে আমার সেই মাছগুলি দিয়ে দিচ্ছি এখানে। 3 পিস মাছ দিয়েছি, একটা লেজ ছিল মাছের, আর 2 পিস মাছ, সব মোট মিলিয়ে 3 পিস দিয়েছি। আসলে এমন একটা রান্না এক পদেই যথেষ্ট, বেশির কোনো প্রয়োজন হয় না। সাধারণ মশলায় অসাধারণ রান্না, এমন রান্না থাকলে আর কি চাই বলো। একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলি, যাতে সব মশলাগুলি সুন্দর মতো ভিতরে ঢুকতে পারে। এতে বেশি একটা আমি ঝোল রাখবো না, আবার একদম কমও না, মোটামুটি গরম ভাতের সাথে জানি তৃপ্তি করে খাওয়া যায়। আসলেই দুপুরবেলা গরম ভাতের সাথে আমি খুবই তৃপ্তি করে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। অনেকেই বলে যে বাহিরে কি এইটা সেটা আছে, আসলে এখানে টাকা হলে সব কিছু পাওয়া যায়, মজাও লাগে, ভালোও লাগে, তারপরও কেন জানি বাংলাদেশের মতো ফিলটা আসে না যতই মজা করি। এই তো মাছটা কিন্তু মাশাআল্লাহ রান্না প্রায় কমপ্লিট। উল্টিয়ে পাল্টিয়ে একটু দিয়েছি, এই যে হয়ে গেছে আমার মাছ। এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেব। আমার ধনিয়া পাতা দিলে মাছে খেতে অনেক বেশি মজা লাগে, আমি খুবই পছন্দ করি। যখন না থাকে তখন আর ভালো লাগে না, তারপরে কি করার, সব সময় তো আর পাওয়া যায় না, খেতে হয় এভাবেই। দেখো ফাইনাল লুকটা এখন। এই তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সবটার সাথে একটু মিক্সড করে নিচ্ছি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে আজকের এই মাছের রেসিপিটা, তেলাপিয়া মাছ। এখন পরিবেশন করে নেব, আর দেখতে থাকো, যেমন মজা আর তেমন দেখতেও সুন্দর হয়েছে, তাই না?